আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেল বেলা। হ্যাঁ খেলো। তো বিকেল বেলা তো আমরা আইসা পড়ছি এই পাশে। তো গেছিলাম একটু মানিকগঞ্জ, উমরের সাথে গেছে। ওই পাশে আনাস হইতেছে, খেলতে গেছে। আনাস হইতেছে উমরের সাথে ওই যে মাঠে খেলে, ক্রিকেট খেলে, ওই জায়গায় গেছে। তাই আবার আমাদের এই পাশটা দেখছে, তাই ডাকতাছে। ও ওই পাশ থেকে ডাকতেছে, ও যে যায় আনাস। ওইখান থেকে আমাকে দেখছে, দেখে ডাকতেছে। তো ওই পাশে তো আনাস খেলতে গেছে, উমরও খেলতে গেছে। তো এখন বিকেল বেলা মুরগিরে খাবার দিতে হইব, মুরগিরে খাবার দিব। তো আরেকটা কথা হইতেছে, বিপদ মানুষের বলে কই আসে না। আল্লাহ কখন কারে কোন বিপদ দিয়া ফেলায় বলা যায় না। তো আল্লাহ কখন কি চায় সেটাও বলা যায় না। তো আমাদের সাথেও সেরকমই একটা ঘটনা ঘটছে। হঠাৎ করে এই আর কি একটা বিপদ হয়ে গেছে। তো সত্যি কথা বলতে তো কেউ তো আগে থেকে জানে না যে কখন কার কি হইব। তো হঠাৎ করে একটা ঘটনা ঘটে যায়, সেরকমই আমাদের সাথে একটা দুঃখজনক ঘটনা আর কি ঘটছে। তো ওই যে ওই পাশে হইতেছে উমরের বাবা। তো আজকে সকালবেলায় মুরগিরে খাবার দিতে আইছিল। হাসিও পায় ঘটনার কথা মনে করলে। তো মুরগিরে খাবার দিতে আইছিল। তো মুরগিরে খাবার দেওয়া শেষ, মুরগির ঘর থেকে নামতে গেছে। মুরগির ঘর থেকে নামতে যায় হঠাৎ করে পড়ে গেছে। তো পা পিছলিয়ে আর কি পড়ে গেছে। পা পিছলিয়ে পড়ে যায় হাতের মধ্যে চাপ খাইছে। তো হাতের মধ্যে চাপ খায়া একটু ব্যথা পাইছে। তো এটা হইতেছে বাম হাত। তো যখন পড়ে গেছিল তখন আর কি এই পাশটা নিচে পড়ছিল মাটিতে, তাই না? তো শরীরের তো ওজন ভালোই। তো এই জন্য কি হয়েছে, যখন হাতটা নিচে পড়ছে তখন শরীরের ওজনটা আর কি করতে পারে নাই। ওইখানের যে হাড় আছে এমনি ভাঙে নাই, এই জায়গার যে হাড়টা এটা ভাঙে নাই, এটা একটু সরে গেছে আর কি। তো পরে আর কি পড়ে যাওয়ার পরে আর কি পরে ধরে টরে উঠানো হয়েছে। তারপরে গেছিলাম হাসপাতালে সকালবেলা প্রথমে গেছি সাটুরিয়া। তো সাটুরিয়া ওইখানে যে এক্স রে করানো হয়েছে। তো পরে যেই ক্লিনিকে গেছিলাম ওইখানে ডাক্তার ছিল না, অর্থোপেডিক ডাক্তার দেখাইতে বলছে। তো ওইখানে ছিল না ডাক্তার। তারপরে গেছি, বলছে যে মানিকগঞ্জ কর্নেল মেডিকেলে যাইতে। তো ওইখানে গেছি, ওইখানে উনি কি শনিবারে বসে ডাক্তার, আজকে নাই। তো পরে কি করবো, ওইখান থেকে গেছি আবার আরেকটা ক্লিনিকে। তো পরে ওইখানে যাইয়া তারপর ডাক্তার পাইছি। তো যাই হোক, পরে ডাক্তারের সাথে দেখা করলাম, কথা হইল। এখন কি ব্যথা করেন একটু। তো পরে আর কি ডাক্তার আর কি দেখলো, এক্স রে রিপোর্টটা দেখলো, অল্প একটু জায়গা আর কি সরে গেছে। মানে এইখানে তো জয়েন্ট আছে না হাতের, ওইখান থেকে একটু সরে গেছে আর কি জোড়া। তো এমনি ভাঙে নাই, বলছে ডাক্তার বলছে ঠিক হয়ে যাবো, একটু সময় লাগবো। বাচ্চারা থাকলে আর কি তাড়াতাড়ি হইতো, কিন্তু এখন যেহেতু একটু বয়স হয়েছে, হাড়টা জোড়া লাগতে একটু সময় লাগবো। তো পরে এই যে ওষুধ দিয়ে দিছে, কিছু মেডিসিন দিয়ে দিছে, আর হইতেছে এই যে এই ব্যাগটা দিয়ে দিছে। বলছে এটা 21 দিন এইভাবে হাত বাঁধা রাখতে বলছে। এইভাবে আর কি 21 দিন বাঁধা রাখতে বলছে। 7 দিন পরে অবশ্য যায় ডাক্তারের সাথে দেখা করতে বলছে। 7 দিন পরে আজকে গেছিলাম, আবার বলছে যে এই 7 দিনের ভিতরে যদি হাত ব্যথা বেশি বাড়ে, মানে হাতের ব্যথা যদি বেশি বাড়ে, তাইলে আইসা দেখাইন, আমার আগে আইসেন। আর যদি হাতের ব্যথা বেশি না বাড়ে, এরকমই থাকে, তাহলে 7 দিন পরে এসে দেখা করে যান। তখন আর কি মানে মেডিসিন দিছে কিছু, 7 দিন খেতে বলছে। তো এরকম আর কি বলছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো হঠাৎ করে আর কি ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ আসতেছি। আজকে কইছি সকালবেলায় নিমু, কিন্তু এত ঝামেলার মধ্যে মনে আসলো না শশার কথা। সকালবেলায় কইছি শশা নিয়ে যাবো, কইছি দুপুর বেলায় খামো। তো পরে এত ঝামেলার মধ্যে গেছি মানিকগঞ্জ, ওইখান থেকে দৌড়ে আসছি, এত ঝামেলার মধ্যে আর মনে আসলো না।
তো এখন কইছি শশাটা নিয়ে যায়। আমি কালকে বিকেলেই দেখছি যে শশাটা বড় হয়ে গেছে। কইছি আজকে সকালে উঠামু। কইছি যে আমার গাছের প্রথম সবজি কি ফল আর কি শশা। কইছি যে ওইটা আপনাদের গাছ লাগানো দেখাইছি, একটা শশা বড় হয়েছে, ওইটা তুলাও দেখামো। এই জন্য কালকে আর কি বিকেলে উঠাই নাই, তখন ভিডিও করতেছিলাম না, এই জন্য। তো কইছি যে সকালবেলায় ভিডিও যখন করবো তখন আর উঠামো, কিন্তু পরে হঠাৎ করে হয়ে গেলো, এই জন্য আর কি আর উঠানো হয় না। কইছি এখন উঠিয়ে নিয়ে যায়। আরো শশা হয়েছে, এগুলো দেখাই আপনাকে। এই যে দেখুন, এই যে দেখো। আচ্ছা, তারপরে এই যে ওই যে, তারপরে এদিকেও আছে। সিরা তোমার শশাটা বড় তো ভালো। এই জায়গায় শশা গাছটা নাড়া দিও না সেমনি সামনে থাকবার দাও। এই জঙ্গলে হ্যাঁ অনেক থাক। বিসমিল্লাহ কইছিল বিসমিল্লাহ। প্রথম মাশাআল্লাহ, ফল কত সুন্দর হয়েছে। একবারে দেশি শশা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার গাছের প্রথম শশা। লাউ হয়েছে দুইটা লাউ আর কি খাওয়ার উপযুক্ত হইতেছে। একটা আগে হয়েছে, একটা একটু পরে হয়েছে। একদিন আগে একদিন পরে খাওয়া যাইব আর কি। শশাটা নিয়ে যাই, যেহেতু একটা হয়েছে, একটাই সবাই মিলে খাবো সালাদ বানিয়ে, তাই না? চলো যাই, ওইদিকে যাই। দেখি আবার মুরগিরও খাবার দিতে হইব, যেহেতু উমরের বাবার হাতে একটু সমস্যা হয়েছে, তো সে তো এখন দিতে পারবো না, তো আমাদেরই আর কি দিতে হইব। গাছেও পানি দিতে হইব, সবকিছুই টুকটুক করে করতে থাকি। প্রথমে গাছে পানি দিই, মুরগিরে খাবার পরে দেই। দুপুর বেলাও দিছি, মানিকগঞ্জ থেকে আসার পরে দুপুর বেলায় খাবার দিছি। এখন আবার সন্ধ্যার খাবার মানে রাতের খাবার দিব, তো একটু পরে দেই। এখন আগে গাছগুলোয় পানি দিয়ে নিই। তো নাও, কি করবা? গাছে পানি দিয়ে নাও। ও গাছের লাউ তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। কিন্তু এর আগে আইছে ঠিকই, কিন্তু এই গাছটা একটু দুর্বল। এই গাছটা একটু দুর্বল দেখে লাউটা বেশি বড় হইলো না, ছোট হয়ে রইলো। ছোট থাকলে ওরা ই করতে হইব, খাই ফেলাতে হইব, নাহলে আবার বাড়তে হইব ওরা। আবার ওই গাছটা মাশাআল্লাহ আবার একটু আছে, সবল আছে, এই জন্য ওই গাছের লাউটা একটু সুন্দর, মানে আছে, তরতাজা আছে। এইটা আবার একটু বাড়তি দেখে একটু হয়ে গেছে, মানে বাড়তি দিতেছে। গাছটা একটু দুর্বল দেখে লাউটা একটু অন্যরকম হয়েছে। প্রত্যেক দিনই তো পানি দেওয়া হয়, এই জন্য মাটি ভিজাই থাকে, এই জন্য অল্প অল্প করে দিই, যাতে একবারে শুকিয়ে না যায়। ডিম উঠিয়ে নিয়ে আসি, আমি কয়টা হয় ডিম। ডিমের চাহিদা প্রচুর, গ্রামের সবাই আর কি করে, আবার তার মধ্যে ভিডিও করি, তো ভিডিও দেখে, গ্রামের অনেকে ভিডিও দেখে আমাদের, তো এই জন্য আর কি আসে।
আবার একজনের কাছে শুনলে আরেকজন আসে। তো এই পাশে অনেকেই এই কয়েকদিন ঘুরে ডিম দিচ্ছে, প্রত্যেক দিনে কিছু কিছু করে ডিম নেই। আমরাও কিছু রাখি, বাচ্চাদের খাওয়াই, ওইখান থেকে আর কি কিছু রাখি আর কিছু দিই। তো ওই যে কালকে একজন আসছিল নিতে, পরে কালকে আবার অন্য একজন নিচ্ছে, এই জন্য তারে দিতে পারি নাই। তো সে আবার আজকে নিয়ে যাবো, আজকে কথা বলছি, ওই যে আবার খবর পাঠাইছে, বলছে ডিম উঠে রাখো আইসা নিয়ে। তখন যাইতে হইব আমারই, উমরের বাবা যখন যাইতে পারবো না। ভিতরে তো যা পারবা না, ঢেউ দিয়ে যাও না গো আমারই কষ্ট করে। তুমি কেমনে যাইবে হাত নিয়ে? আমি কষ্ট করে যাবো না, নিচে যা পারবা না, যদি ভেঙে জায়গা। যদি পারি পারবো, না পারলে চেষ্টা তো করে দেখো, চেষ্টা ছাড়া কি মানুষ পারে কোনোদিন? তাহলে খাওয়ান একবারে দিয়ে দিবে না? খাওয়ান তো আছেই দেখলাম। আমি ঘুরে গেছে এটা করামো। গাছে তো পানি দিয়ে আইলাম, এখন যে খালবা দিকে ধুয়ে লই, ধুয়ে তারপরে একবারে যাই নদীর ধরে। তো আমি থালবাটি ধুয়ে নেই, তারপরে যাবো মুরগির ঘরে। তুমি খেলতে গেছিলা? দেখি এদিকে আসো, মুখ দিয়ে দিই, এদিকে আসো। ওই যে মুখে ময়লা, আসো। খেলতে গেছিলা? তুমি কি খাইছো? বিকু। আচ্ছা, ওই পাশের কাজ শেষ করে আসলাম, এখন কিছু যাই দিই মুরগির ঘরে, মুরগিরে খাবার দিয়ে আহি আর ডিম উঠে নিয়ে আহি, ডিম নিতে এসে পড়ছে। মুরগিরে দুপুর বেলায় খাবার দিছি না, হে খাওয়ান খায় ঘুরবার বানছে এক একটা শুয়ে রয়েছে। এরকম করে যায়। আমি তো আসি না ভিতরে। আমার নতুন হলুদটা মিশিয়ে দাও, মিশিয়ে দাও। লালটা না দেখলাম, গোটা দাও। মুরগি বসা করতে মনে হয় কইলে না খাওয়ান রয়েছে গো। ফাঁকি উঠি খায় না, ওই মুরগিটা খাই বলি। দেও দেও, রাত্রি মতো দিয়ে খাও। কইলে খাওয়ান ওই যখন না খাওয়ান দিলে খাবলে খাবার যায়। ডিম পারা না কম পাচ্ছে, ডিম কি উঠি আর বা তুমি যাও। ডিম পাড়াতে ভেঙে গেল না, তো খাবার তো দিয়ে দিছি, কিন্তু ডিম আনার জন্য ওই পাশে যামু যে যায় পারি নাই। তো পরে উমরের বাবাই গেছে, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে পাশে আছে কিছু, যে কটা পারছে ওই কটাই আনো। কম পারছে এই যে কিছু আছে এই পাশে। তো ওই পাশে কাজ শেষ করে আইসা পড়ছি, তো ডিম নিতে আইছিল, তো ডিম দেওয়া হয়ে গেছে।
তো ভিডিও করা হয় নাই, সবাইরে তো আর ভিডিও করা যায় না, সবাইরে তো ভিডিওতে ওঠানো যায় না, এই জন্য আর ভিডিও করি নাই। তো যাই হোক, ডিম নিয়ে গেছে, এই যে ডিমের টাকা দিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।